তিতির, যা মুখে আসছে তাই বলো না, বলে দিলাম। কেন বাবা, ভাই কি কখনো প্রয়োজনে বাড়ির বাইরে থাকেনি? এ বাড়িতে থাকা সম্ভব নয় বলে ভাই কি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকেনি? তাহলে ভাইয়ের বেলায় যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আমার বেলায় কেন সম্ভব নয় বাবা? একদম তর্ক করো না। তর্ক করতে গিয়ে তুমি যে ইলজিক্যাল কথাবার্তা বলছো সেটা বুঝতে পারছো? আমি কোনো ইলজিক্যাল কথাবার্তা বলছি না বাবা। আমি মেয়ে বলে তোমাদের এত সাবধানতা। যদি তাও হয়ে থাকে তাহলে সেটাই তো স্বাভাবিক। তাহলে এ বাড়িতে কি এমন কোনো মেয়ে নেই মাম্মা যে আমার থেকেও বেশি সাহসের কাজ করেছে? কি বলতে চাইছিস দিদি? শোন, আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস। যদি তুই বুঝতে না পারিস তোর বোঝার জন্য আরো স্পষ্ট করে বলছি। এ বাড়িতে তুতুল এমন কিছু কাজ করেছে বা তুতুলকে হয়তো করতে হয়েছে, সেই সব কিছু তো বাবা অ্যাকসেপ্ট করেছেন। তাহলে আমার ব্যাপারে তুমি সেগুলো কেন অ্যাকসেপ্ট করতে পারছো না বাবা? ব্যাপারটা তো একদিনে থেমে থাকছে না। তুমি নিজেই তো বলেছো তুমি মাঝে মাঝে বাড়িতে নাও ফিরতে পারো। বাবা, আমার কাজের যেরকম টার্ম সেরকমই। না, আমি সেটা অ্যালাউ করব না। তুতুলের বেলায় সেগুলো অ্যালাউ করেছো কি করে? তুতুলের বেলায় তুমি আরো ভয়ঙ্কর কিছু অ্যালাউ করেছো বাবা। কই, আমি তো তোমাদের সেসব কিছু করতে বলছি না। বারবার তুতুলের এক্সাম্পল তুলে তুই কি বোঝাতে চাইছিস দিদি? তুতুলের মতো মেয়ে যেগুলো করতে পেরেছে কটা মেয়ে করতে পারে? হ্যাঁ, একটা সময় তো আমাদের ফ্যামিলিটাকেও বাঁচিয়েছিল। যে নিজের কথা না ভেবে আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করতে পারে, সেই সব এক্সাম্পলগুলো না বলে তুই বাকি কি সব বলতে চাইছিস তুই? তোর মনে পাপ আছে তাই তুই এইভাবে ভাবছিস। আমি তুতুলকে খাটো করে একটা কথাও বলিনি। আমি শুধু এটুকুই বলতে চেয়েছি, তুতুলের পক্ষে যেগুলো মেনে নেওয়া সম্ভব হয়েছে আমার পক্ষে তার 1000-এরও 1 ভাগ কেন মেনে নেওয়া সম্ভব হচ্ছে না? সব বাড়িরই একটা ডিসিপ্লিন থাকে, আমাদের বাড়িরও আছে। তুমি সেই ডিসিপ্লিন মানবে না? মাম্মা, আমি বিয়ের পরে এ বাড়িতে থাকতে এসেছি তাই এখন এতগুলো কথা উঠছে, কিন্তু বিয়ের পরে এতগুলো বছর যখন আমি একা একা ওইভাবে ওখানে লড়াই চালিয়ে যাচ্ছিলাম, তোমরা কেউ তো একবারও ছুটে যাওনি আমাকে দেখতে। আরে কি কথায় তুই কি কথা বলছিস তিতির? তোর সঙ্গে কি আমাদের শত্রুতা আছে যে তুই এইভাবে কথা বলছিস? ঠিক এই কথাটাই আমিও বুঝতে পারছি না বাবা। আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি অফিস থেকে বাড়ি ফেরা মাত্র তোমরা সবাই কিভাবে অ্যাটাক করা শুরু করে দিলে, এমনকি